পানি থেকে মাছ দেখি ভারত কার মাছ তৈরি দেখতেছে নিচে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যা দেখবেন তা হয়তো আগে আর কখনো দেখেন নাই, যে এত মানুষ কি পরিমাণ মাছ ধরতেছে। বস্তা নিয়ে আসতে শুধু মাছ ধরার লাগে। চলেন দেখা যাক তাদের অবস্থা। বন্যা তো নয়, পুরো মাছের বন্যা। আমরা এলাকায় পানি জমে গেছে, কিন্তু মাছ বাইরে গেছে। এই যে মাছ মানে পানি থেকে মাছ দেখি, পার্শ্ববর্তী নদী। মানুষ কমে গেছে ক্যামেরা আনার পরে। বন্যা তো নেই, জন্য পুরো মাছের বন্যায় বৃষ্টি নামছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, গাড়ি, অনেক গাড়ি। এই যে দেখেন, এটা নতুন কিছুই না, এরকম সবাই পেতেছে অনেক বড় বড় মাছ, যা ধরে রাখা অসম্ভব। এত মাছ যে মানুষ যাইতেই এমন যেতেছে না, প্রায় 2-3টা বাজে যেতেছে। বৃষ্টি আসতে মানুষ একটু কমতেছে, মানুষ নাই বললেই চলে। জায়গাগুলো দেখলেই বোঝা যায় কত মানুষ ছিল। কি ভাবতেছে, ক্লান্ত না? ঠিক আছে, ক্লান্ত, কিন্তু মাছ নিয়ে বসে আছে। মাছগুলো একটু দেওয়া যাবো? কার মাছ তৈরি দেখতেছেন? কার মাছ আবার না, কার মাছ হবে? এটা অবস্থা খারাপ। খাওয়া সম্ভব না, কি করে মানুষ বিক্রি করতেছে, যদি অনেকটা কম দামে বিক্রি করতেছে, খাওয়া সম্ভব না। এতক্ষণ এত মানুষ ছিল যে পা রাখার জায়গা ছিল না। এত মাছ আমি জীবনে কখনো করি নাই, জীবনে দেখিও নি। কেমনি এতদিন তো দোকান, এখানে অনেক দোকানে বইয়া গেছে। দোকান, খাবার দোকান মোটামুটি কমে গেছে। দুপুর 2টা বাজে তো। এত মাছ মানে মানুষ একজন 2জনে আগে উপরে উঠেছে, যেটা সীমান্তের পার্শ্ববর্তী নদী, ভারত। মানুষ অনেক দূর দূরান্ত দিকে আইছে। এত মাছ মানুষ বস্তা মাছ নিয়ে যাচ্ছে। অনেকটাই কমে গেছে। এবং একটা রাস্তা ছিল না, মানুষের দোকান ছিল 2-3টা করে। দোকান জালি মারতেছে, শুধু জালি পানি থেকে মাছ বেশি। দেখতেছেন কি পরিমাণ জাল মারা চলতেছে, জায়গা নাই। যদি ওই জায়গাটা একদম উপরে একদম, কিন্তু মাছ ঠিকই উঠতেছে। এত মাছ আর যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। বিকেলবেলা আর বেশি সুন্দর লাগে যখন সূর্যটা নাকি নামে। ঠিক আছে।